নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা খুব সুস্বাদু নদীর মাছ টাটকা টাটকা জেলেরা ধরে এনে বাড়িতে বিক্রি করলো, আর সেটা কিভাবে রান্না করলাম শীতের সবজি দিয়ে, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখন আমি যে মাছটা তোমাদের রান্না করে দেখাবো, আমাদের এখানে এটাকে পিয়ালি মাছ বলে, নর্থ বেঙ্গলে অনেকে এটাকে বরলি মাছ বলে, আর কোথায় কে কি নামে এটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো গায়ে কি সুন্দর ছোট্ট ছোট্ট রূপালি রঙের আঁশ, আর এত ভালো মাছ আর টাটকা মাছ। মাছটাকে পেট থেকে মাথা পর্যন্ত এক চাওয়া করে একটুখানি সাইড থেকে কেটে নোংরা পাতি সব বের করে দিয়েছি, তাতে কানকো। আর এই দেখো মাছের ভেতরে শীতকালের জন্য কত তেল হয়েছে এইটুকু মাছেই, এটা কিন্তু ডিম না, তেল। এত টেস্টি মাছ। আর এই দেখো খালি একটুখানি এরকম করে ঘষলেই, ওই যে দেখো আমি কতগুলো জল আটকে রেখেছিলাম, তাতে তোমরা বুঝতে পারবে যে ছোট্ট ছোট্ট মাছের আঁশ কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। জাস্ট এরকম করে একটু ঘষবে হাতে, তাহলেই হবে। আর টাটকা মাছ তো তুমি যতই ঘষো মাছের কিচ্ছু হবে না, মাছ একদম ঠিকঠাকই থাকবে। ভালো করে ধুয়ে বেছে নিয়ে এখন আমি মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম। আর এদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাছটাকে বিছিয়ে দিলাম ভাজার জন্য। এক পিঠ ভাজতে ভাজতে আমি এখানে আলু, লম্বা লম্বা বেগুন যেটা এর স্পেশালিটি, আর পেঁয়াজ দুটো নিয়ে নিয়েছি কেটে। তোমরা পরিমাণটা নিজেদের মাছের পরিমাণের উপর নির্ভর করবে, সেই বুঝে নেবে। এই দেখো আমি বেগুনগুলো কেমন করে কেটেছি সেটাকে দেখাই। বেগুন যেহেতু সরু বেগুন, আর এই মাছটা সরু বেগুন দিয়েই দারুণ লাগে, মানে এটাকে ঝুমকো বেগুন বলে আমাদের এখানে। আর কাঁচা লঙ্কা, আলু, বেগুন তিনটেই লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। নতুন আলু, ফলে কোনো প্রবলেমই না, বেগুন আর আলু একসাথেই আমি রান্না করব। আর এই দেখো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে দিয়েছি মাছের। একটা মাছেরও কিন্তু মাথা কিন্তু ভাঙেনি, দেখো এত সুন্দর করে ভেজে নিয়েছি। আর টাটকা মাছ ভাঙবার কোনো ব্যাপারই আসবে না। এখানে কড়াইতে আরেকটা কড়াইতে তেল দিলাম, সর্ষের তেলে কালো জিরে আর পেঁয়াজ যে কুচিয়েছি সেটাও দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর। এবারে একটুখানি লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু নাড়তে হবে। আর কালো জিরে এমন একটা মানে মশলা বলতে পারো, স্পাইস ইন্ডিয়ান রান্নার, সেটা কালিঞ্জি বলা হয়। হিন্দিতে তো অনেক ভাষী মানুষরা রয়েছে ভারতবর্ষে, কেউ কালিঞ্জি বলে, আমরা বাঙালরা বা বাঙালিরা কালো জিরে বলি। কালো জিরের একটা দারুণ গুণাবলী হচ্ছে, এটা যেমন স্বাদ বাড়ায়, তার সাথে সাথে আমাদের ইমিউনিটি সিস্টেমকে খুব তাড়াতাড়ি বুস্ট করে। যে কোনো রান্নায় কালো জিরে এবং রসুন এই দুটো জিনিস যদি দাও তোমরা, যদি খাটে, তবেই রসুনের কথা বলছি, কিন্তু কালো জিরে তো দেওয়াই যেতে পারে, তাহলে কিন্তু তোমার ইমিউন সিস্টেম খুব ভালো হবে। আমি চেষ্টা করি বেশিরভাগ রান্নাতে কালো জিরে বা পাঁচ ফোড়ন দেওয়ার। আর এখানে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো ভাজতে গিয়ে, তারপরে এর মধ্যে কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা আর আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একবারেই। আর যেহেতু বেগুনগুলো খুব সরু সরু ঝুমকো বেগুন, বেগুনগুলো কিন্তু একেবারে গোলে নেতা হবে না। তোমরা হয়তো ভাবছো যে ছোট বেগুন তো কি হয়ে যাবে, না ওই দেখো ভাজতে ভাজতে দেখো কি সুন্দর বেগুন, কিন্তু বেগুনের মতো লম্বা লম্বাই রয়েছে, গলে যায়নি। এদিকে আলুও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আস্তে করে ওপর থেকে দিয়ে দিলাম। এইবারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়, কারণ এখন তো আমি নাড়াচাড়া করব। এবার মাছ এবং সবজি, ভেজে রাখা সবজিটা পুরোটা ভালো করে আমি এপিট ওপিট করে নিচ্ছি। একটুক্ষণ মিনিট দুয়েকের মতন একটু সমস্ত সবজি, মশলাটা এবং মাছ যাতে একে অপরের সাথে লেগে যায় এবং ভালো মতন মাছের মধ্যে গন্ধ চলে আসে সবজি এবং মশলার, তাই এটাকে একটু নাড়তে হবে 2 মিনিটের মতন। তারপরে বাড়িতে যে আমি ধনেপাতা গাছ লাগিয়েছি সেখান থেকে কিছুটা ধনেপাতা নিয়ে আসলাম। আর একটা জিনিসের মধ্যে আমি অবশ্য এক্ষুনি অ্যাড করেছি, সেটা আর ক্লিপিংস দেখছি না, সেটা মুখে বলে দিই, সেটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিও এর সাথে আমি একটু অ্যাড করেছি, কচি কচি এত সুন্দর মটরশুঁটি, এখন খুব নরম মটরশুঁটি, যার জন্য একদম শেষে দিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া আরো 1 মিনিট করলাম ধনেপাতাটা দেওয়ার পর, তারপর দিয়ে দিলাম গরম জল অল্প করে, হাফ কাপ মতন।
এবারে এটা কিন্তু একদম গামাখা গামাখা হবে, সেই জন্য 1/2 কাপ জল দিয়েছি আর ধিমে আছে। এখন একটুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করব, তারপরেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু যদি তোমরা চাও যে একটু ঝোল রাখতে হবে বা ঝোল ছাড়া তোমাদের বাড়িতে সকলে এটা খেতে পারবে না, অবশ্যই তোমরা সেটাতে জল বেশি দেবে, ঝোল দেবে। তবে এই রেসিপিটাতে কিন্তু মাখো মাখোই হবে আর সেটাই খেতে বেশি স্বাদ আসবে। আমার রান্না কমপ্লিট। এই যেটুকু তুমি ঝোল দেখতে পাচ্ছ এটা কিন্তু টেনে নেবে মাছ এবং আলু, আর এইটুকু ঝোল এখন দেওয়ার পর আমি অফ করে দিলাম। রান্না আমার কমপ্লিট। দেখো কি দারুণ হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ততোধিক সুস্বাদু হয়েছে। এখন আমি গরমা গরম ধোয়া ওঠা এই মাছের চচ্চড়ি, আমাদের এখানকার লোকাল নদীর মাছের চচ্চড়ি সার্ভ করছি গরম ভাতের সাথে। এই রান্নাটা একদম জমে ক্ষীর যাকে বলে। তোমরা কিন্তু চাইলে নিজেদের যে লোকাল মাছ হবে তা এই রেসিপি ফলো করে রান্না করতে পারো। আমার মনে হয় সেগুলোও খুব সুস্বাদু হবে। এরকম কাটা সবজি দিয়ে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া এত সুন্দর একটি রান্না যদি তোমরা নিজেরা নিজেদের বাড়িতে গরম গরম ভাতের সাথে রান্না করে খাও, আমার মনে হয় আমার রেসিপিটা তাহলে তোমাদের কাজে লাগলেও লাগতে পারে, সকলের ভালো লাগতে পারে এভাবে রান্না করলে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি মনে হয় যে সত্যি তোমাদের খুব সুস্বাদু লাগছে এই রান্নাটা করার পর, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।